দেখুন বন্ধুরা, কি অসাধারণ ফলন হয়েছে এই মৌসম্বি লেবু গাছটিতে। লেবুগুলি এখনও সবুজ এবং গাটা খসখসে, ত্বকগুলি এখনও পুষ্ট হয়নি। পুষ্ট হতে এখনও মাস দেড়েক সময় লাগবে। তখন এটি আরও কিছুটা প্লেন হবে আর কালারটা চেঞ্জ হবে, ইয়েলো কালার আসবে ধীরে ধীরে। এবং আশা করি এই লেবুতে প্রচুর পরিমাণে রস হবে। এটি আমাদের একটি সাবস্টেশনের লাগিয়েছে আমাদের কিছু মেনটেনেন্স স্টাফ, যারা কাজের ফাঁকে সময় করে এই গাছটিকে যত্ন করে এবং পরিচর্যা করে। এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসেছিল, প্রচুর পরিমাণে গুটিও এসেছিল। অসংখ্য গুটি ঝরে গেছে প্রচণ্ড এই প্রখর তাপদাহে। তার মধ্যে তারা যত্নআদ্যি করে যে ফসলটা এখন ফলেছে সেটা যথেষ্ট পরিমাণ। এইটুকু ছোট গাছে এত ফলন চিন্তা করাই যায় না। আমি শুনেছি ওরা যেটা ব্যবহার করতো সেটা হচ্ছে একদম পুরনো গোবর সার, যেটা একদম মাটি হয়ে গেছে, আর কিচেন ওয়েস্ট, কিছু ভার্মিকম্পোস্ট এগুলি ব্যবহার করতো এবং এই পোকা যাতে না লাগে তার জন্য কিছু স্প্রে করতো। খুব বেশি যত্ন যে এটা করতো তা নয়, নিয়মিত জল দিত বুঝে। ফলে গাছটিতে ফলনটা হয়েছে এবং এরা অবসর সময়ে এই গাছটিতে যত্ন নিত। যারা ছাদ বাগান পছন্দ করে, আশা করি ওনারা যদি এই ধরনের একটি গাছ দেখেন তাহলে ভীষণ খুশি হবেন এবং অনেক বেশি উৎসাহিত হবে। এখন অনেকেই ছাদে খুব সুন্দর সুন্দর গাছ করছেন এবং তাতে ফলও পাচ্ছেন। খুব ভালো লাগে যে কাজের ফাঁকে যখন এরকম একটি গাছের সামনে গিয়ে দাঁড়ানো যায়, মন মুগ্ধ হয়ে যায়। তারপরে গাছের ফল, সেটা তো অন্য কথা, সেটা তো পেড়ে খেতে খুবই ভালো লাগে, খুব সুস্বাদুও লাগে। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, স্টিল ছবি, যে কেমন সুন্দর ফলন হয়েছে এক একটা সাইডে। সবটা ঘুরে ঘুরে ভিডিও করা সম্ভব হয়নি, যেহেতু আর একটা সাইড ছাদের ধার আছে, তাই। দেখুন কি সুন্দর ফলন হয়েছে। এবার আমরাও যদি বাড়ির ছাদে এই ধরনের গাছ লাগাই, আশা করি ভালো ফলন পাবো। আর যারা চাষি ভাই, ওনারাও যদি ওনাদের ক্ষেতে এই ধরনের পরিকল্পিতভাবে চাষ করেন, তাহলে পশ্চিমবাংলায় ফলের চাহিদা যথেষ্ট পরিমাণ মিটবে এবং প্রচুর চাষিরা উপকৃত হবেন। যারা এই ফল খেয়ে উপকৃত হন, ওনারাও উপকৃত হবেন। মৌসুমী সাধারণত স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং রোগীদের জন্য এই লেবুটি যথেষ্ট পুষ্টিকর এবং রোগ প্রতিরোধক, যার জন্য এই লেবুটির চাহিদা যথেষ্ট। ধন্যবাদ, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।